500 মুরগির মাংস নিয়ে এসে 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট আর সামান্য একটু লেবুর রস ভালো করে এটাকে মাখিয়ে দিন। সঙ্গে এরকম কয়েকটা সবজিও কেটে ফেলুন, গাজর, বিনস, পেঁপে, ক্যাপসিকাম, পেঁয়াজ আর সঙ্গে সামান্য একটু আলু নিন। এবারে কড়াইতে সামান্য একটু রিফাইন তেল আর 1 চামচ মতো বাটার দিয়ে একটু গরম হয়ে গেলেই 2টো তেজপাতা, 3টে ছোট এলাচ, 4-5টা লবঙ্গ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে একটু খুন্তি দিয়ে নাকুর নুকুর করে দিয়ে এই পেঁয়াজটাকে দিয়ে দিন। আচ্ছা, সামান্য একটু রসুন কুচি আর আদা কুচিও দিয়ে দিন। খুব ভালো করে এগুলোকে ভাজুন। ঠিক পেঁয়াজের কালারটা এই টাইপের ভাজা ভাজা হলেই দিয়ে দিন মাংস। 3-4 মিনিট হাই ফ্লেমে ভাজলেই মাংসর কালারটা যখন সাদা হয়ে যাবে, সব সবজিগুলো খালি ক্যাপসিকামটা বাদ দিয়ে দিন। টমেটো দেওয়ার ইচ্ছা আছে নাকি? তাহলে 2খানা কুচিয়ে দিতে পারেন। এবার সবজির জন্য পরিমাণ মতো নুন আর 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে এবার ভাজুন। মানে 7-8 মিনিট মতো সবজিগুলোকে মাংসের সঙ্গে কষিয়ে দিন। তারপরে ওই ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার একদম ডবগা ঝোল। তার জন্য যতটা জল দিতে হবে দিয়ে দিন। একদম তলায় ওপর করে ভালো করে মিশিয়ে দিয়ে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে এবারে ফুটিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হোক, মাঝখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে একটা লিকুইড তৈরি করে রেখে দিন। এবার দেখুন তো কড়াইয়ের মালগুলো সব সেদ্ধ হলো কিনা। এর মধ্যে মেন হলো পেঁপে। পেঁপে সেদ্ধ হয়ে